রীতি বলতে কি বোঝেন? এই সমস্ত কমেন্ট করুন, এসব ফালতু খবর করবেন না। আর বাংলাদেশ জয়, বিজেপির দালালি করুন, যারা আপনাদের টাকা দেন, তাদের করে যান। আপনারা দেশের বিদেশ রীতি বলতে কি বোঝেন? এই সমস্ত কমেন্ট করুন, এসব ফালতু খবর করবেন না। আর বাংলাদেশ জয়, বিজেপির দালালি করুন, যারা আপনাদের টাকা দেন, তাদের করে যান। আপনারা দেশের এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলতে এলাম, সেখানে পরপর তিনটে অ্যাঙ্গেল উঠে আসতে পারে। এক হচ্ছে পহেলগামের ঘটনার প্রতিবাদে যেভাবে প্রত্যাঘাত করেছে ভারত, সেটাতে আপনি কি চান? এভাবে পরপর প্রত্যাঘাত, মানে কখনো পাকিস্তান করছে, কখনো ভারত করছে, এই সমস্ত কিছু চলুক, মানে বদলা হোক। আবার এটাও বলতে পারেন যে না 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 না, যুদ্ধ নয়, শান্তি চাই, সব কিছু ফিরে আসুক, আগের মতন সম্পর্ক ভালো থাক, এই সবটুকু আপনি চাইতে পারেন। আবার এটাও বলতে পারেন যে আপনার রাগ গিয়ে উপচে উঠছে সংবাদ মাধ্যমের ওপর। তিনটে পরপর স্টেজ আপনাদের সামনে তুলে ধরলাম। মৌলালি, কলকাতার মৌলালিতে এদিন প্রায় রণক্ষেত্র পরিস্থিতি হলো। আর এই তিনটে বিষয়কে সামনে নিয়ে এসেছিলাম এ কারণেই, কারণ এই সব কিছুর মধ্যে এই মৌলালির ঘটনা জড়িত। বামেরা রাস্তায় নেমেছিল, বামেরা রাস্তায় নেমে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান দিয়ে তারা পদযাত্রা বা মিছিল যেটাই বলুন করছিল। আর এই সব কিছুর মধ্যে ঢুকে পড়ল বিজেপিও। সজল ঘোষের নেতৃত্বে সেখানে একটি পাল্টা মিছিল হলো, সেখানে ভারতীয় পতাকা দেখা গেল এবং এটা বলা হলো যে বামেরা একেবারে তাদেরকে পুলিশ মারে, এরা দেশ বিরোধী এবং পাকিস্তানের ঘটনার বদলা হোক, এরকম দুটো ফেজ সামনে উঠে এলো। তারপর ঢুকে পড়তে হলো তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশকে। দেখলেন পরপর তিনটে দল কিন্তু কিভাবে জড়িয়ে গেল। যদিও তৃণমূল কংগ্রেস পুরোপুরি জড়ালো না, কারণ রাজ্যের যে কলকাতা পুলিশ, সেই রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেসের সরকারের অধীন, তাই জন্য কোনো রকম ভাবে তিনটে দলের নাম এখানে তুলতে আমরা বাধ্য হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে কিন্তু যুক্ত নয়, আবারও বলছে। আর এর মধ্যেই আসছে সেই তৃতীয় পয়েন্ট, রাগটা উঠে এলো সংবাদ মাধ্যমের ওপর। সংবাদ মাধ্যমের বুম ঠেলে 3-4 বার ধাক্কা মারা হলো, বলা হলো যে বিজেপির হয়ে তারা কথা বলে নাকি। অন্য একটি চ্যানেলের কথাও সেখানে উল্লেখ করা হলো। আর এরকম একজন প্রতিবাদী মহিলাকে গর্জে উঠতে দেখা গেল সেই ভিডিওতে। দেখুন, বিদেশ রীতি বলতে কি বোঝেন? এই সমস্ত কমেন্ট করুন, এসব ফালতু খবর করবেন না। আর বাংলাদেশ জয়, বিজেপির দালালি করুন, যারা আপনাদের টাকা দেন, তাদের করে যান। আপনারা দেশের বিদেশ রীতি বলতে কি বোঝেন? এই সমস্ত কমেন্ট করুন, এসব ফালতু খবর করবেন না। আর বাংলাদেশ জয়, বিজেপির দালালি করুন, যারা আপনাদের টাকা দেন, তাদের করে যান। আপনারা দেশের মানে নাম না করে এটাই কি তাহলে স্পষ্ট তো বলে দেওয়া হচ্ছে যে বিজেপির দালাল? সংবাদ মাধ্যমকে কি এভাবে আক্রমণ করে এভাবে দাগিয়ে দেওয়া যায়? কিন্তু এই মহিলা রীতিমতন রেগে একেবারে বুম। অন্যান্য মহিলারাও সেখানে বলেছেন যে তাদের গায়ে হাত তোলা হয়েছে, সেখানে মহিলা পুলিশ নাকি ছিল না, ছেলে পুলিশ দিয়ে তাদেরকে সেখানে ধাক্কাধাক্কি করা হয়েছে, এরকম একটা প্রসঙ্গ সামনে উঠে এসেছে সেই ভাইরাল ভিডিওতে। যদিও সেটা অন্য বিষয়, কিন্তু এই যে মহিলা যিনি রীতিমতন ভাইরাল হয়েছে, সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে বিদেশ নীতি প্রসঙ্গে কিন্তু তিনি একেবারে গর্জে উঠেছেন এবং এই বিদেশ নীতি নিয়ে প্রসঙ্গ উল্লেখ করার পরই তার হাত উঠে যায় সংবাদ মাধ্যমের উপর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কাজ তো পুরো গোটা বিষয়টাকে, খবরটাকে মানুষের সামনে তুলে ধরা, কিন্তু এর মধ্যেও দলীয়ভাবে কিন্তু রং লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে বামেদের তরফে সংবাদ মাধ্যমকে হাতিয়ার করেই এক্ষেত্রে বিজেপিকেই নিশানা করা হচ্ছে। আর পরিষ্কারভাবে বিজেপির নামটাও পর্যন্ত উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ নির্বাচন এগিয়ে আসছে, পহেলগামের ঘটনার প্রত্যাঘাত এবং তার সঙ্গে ভারত পাকিস্তানের যে একটা সংঘর্ষ একটা চলছে, সেই সংঘর্ষের মধ্যেই কিন্তু এবার বাংলার নির্বাচনের একটা বড় পার্সপেক্টিভও অপেক্ষা করে আছে 26-এর নির্বাচনের জন্য। তার কারণ একবার বিজেপি বলছে বামেদের বিরুদ্ধে, বামেরা বলছে বিজেপির বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে স্পষ্টতই তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা উল্লেখ করা যায়নি, তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ,
উল্লেখ হচ্ছে দুটো বিরোধী দলের মধ্যে। মানে তৃণমূল কংগ্রেস তো একটা বড় আসন সংগ্রহ করে রয়েছে এই মুহূর্তে বাংলায়। তাহলে সেকেন্ডও যদি তৃণমূল কংগ্রেস আবার 26-এর নির্বাচন জিতে আসে, তাহলে বিরোধী কে হবে? বামেরা নাকি বিজেপি যারা এই মুহূর্তে রয়েছে? বিজেপি কি নিজেদের জায়গাটা একটু হারাবে এই ভয়টা পাচ্ছে? তার জন্যই কি বারবার করে বামেদের এগেনস্টে তারা কথা বলছে? মানে যে বামকে একেবারে নগণ্য শূন্য বলে মন্তব্য করতে শোনা গিয়েছে এবং ইঙ্গিত করতে শোনা গিয়েছে বিশিষ্ট বিজেপি নেতাদের, তাদের তরফেই এবার উল্লেখ করা হচ্ছে বামেদের কথা। বামেদের কি তাহলে একটু ভয় পেতে শুরু করেছে বিজেপি? সেই প্রশ্নটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবারও বলছি, যদি প্রথম পজিশনে থেকে থাকে তৃণমূল কংগ্রেস 2026 সালেও, তাহলে বিরোধী কে হবে? বামেরা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কি বিজেপি? আপনারা কি মনে করেন এই বিষয়ে? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।